বিস্কুট আমি খাবো, ঝিঙ্কা চিকা লা 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 লা। বিস্কুট নেবেন গো বিস্কুট, ভালো ভালো বিস্কুট আছে। বিস্কুটটা এখানেই থাক, আমি পরে খাবো। ও মাম্মা, আমার খুব বিস্কুট খেতে ইচ্ছে করছে। অনেকক্ষণ তো কিছু না খেয়েই তো রয়েছি মা। আচ্ছা, তুই দোকানে যা, গিয়ে বিস্কুট নিয়ে আয়। ঠিক আছে মা, আমি তাহলে বিস্কুট আনতে গেলাম। আচ্ছা, সাবধানে যাবি কিন্তু। হ্যাঁ মা, আমি সাবধানেই যাব। বিস্কুট আমি খাবো, ঝিঙ্কা চিকা লা 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 লা। বিস্কুট খাবো লা 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 লা। বিস্কুট নেবেন গো বিস্কুট, ভালো ভালো বিস্কুট আছে। দাদা দিদিরা আসুন, এসে বিস্কুট নিয়ে যান। আজকে তো দেখি কেউই বিস্কুট কিনতে আসছে না, তাহলে আজকে আমার কপালটাই খারাপ। আজকে আমি সংসার চালাবো কি করে? একটা টাকাও তো রোজগার হবে না দেখছি। আমার তো জোর হিসু পেয়েছে, আমি যাই একটু হিসু করে আসি গে। দোকানের বিস্কুটগুলো এভাবেই পড়ে থাক, মনে হয় চোর টোর আর আসবে না। এ কি, দোকানে তো দোকানদার নেই, তাহলে দোকানদার গেল কোথায়? এই সুযোগে আমি একটা বিস্কুট নিয়ে চলে যাই। আমি নারকেলের এই বিস্কুটটা নিয়েই চলে যাই, আমার নারকেল খেতে অনেক ভালো লাগে। মা তো নারকেল আমাকে এনেই দেয় না, তাহলে আমি কি করব। আমি যে লোকটাকে পয়সা দিইনি, চুরি করে নিয়ে এসেছি, এটা যেন মা বুঝতে না পারে, তাহলে মা কিন্তু আমায় খুব বকবে। এই বিস্কুটটা মাকে দেখানো যাবে না, আমি এই গাছটাই বিস্কুটটা লুকিয়ে রেখে দিই, মা দেখতে পাবে না। পরে সময় মতন এসে আমি বিস্কুটটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেব। এখানেই বিস্কুটটা রেখে এবার আমি বাড়ি চলে যাই। এ কি, আমার একটা বিস্কুট কম কেন? কে নিল আমার বিস্কুট? এ মা, এখন আমার কি হবে? যাই, আমি সাধু বাবার কাছে যাই, গিয়ে সাধু বাবাকে গিয়ে সব বলি দোকান থেকে বিস্কুট চুরি হয়ে গেছে। সাধু বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। সাধু বাবা, সাধু বাবা। হ্যাঁ বলো, কি হয়েছে? আমার দোকানের বিস্কুট চুরি হয়ে গেছে, তুমি আমার বিস্কুট খুঁজে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্র পড়ে দেখছি তোমার দোকানের কে বিস্কুট চুরি করেছে আর সেই বিস্কুটটা কোথায় আছে। ওং ক্রিং মৃং প্রিং ঝাটাপট বলে দেখ বিস্কুট চুরি হয়ে গেছে, কোথায় বিস্কুটটা রয়েছে? ওং ক্রিং মৃং প্রিং। ও সাধু বাবা, তুমি কি বিস্কুটের সন্ধান পেলে? হ্যাঁ, আমি বিস্কুটের সন্ধান পেয়েছি, দূরে ওই গাছটা দেখা যাচ্ছে, ওই গাছে। তাহলে আমি কি এখন গিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, তুই যা, গিয়ে নিয়ে আয়। এই তো, এটাই তো সেই গাছটা। একটু একটু করে আমি এখন এই গাছটার উপরে উঠে যাই। এই তো আমার বিস্কুটটা, এটাই তো আমার দোকানের বিস্কুট। কে যেন চুরি করেছে, কে চুরি করেছে আমাকে সেটা জানতেই হবে। যাই, বিস্কুটটা নিয়ে আমি চলে যাই, দোকানে রেখে দিই, বিক্রি করে পয়সা পাবো। আমার বিস্কুটটা নেওয়া হয়ে গেছে, এবার আমি গাছ থেকে আস্তে আস্তে করে নেমে পড়ি। এখন তো দেখি আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, দোকানে তো দেখি একটা কাস্টমারও আসছে না, তার মধ্যে আবার বিস্কুট চুরি। হাই ভগবান, কি যে আমার কপালে আছে কে জানে। কিন্তু আমার দোকানের এই বিস্কুটটা চুরি করলো কে? যাই, আবার আমি সাধু বাবার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি কে আমার দোকানের বিস্কুট চুরি করলো। এই সব কথা ভাবতে ভাবতে র্যাবিট কচ্ছপের কাছে যায়। ও সাধু বাবা। হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার কাছে তো আমার জানাই হলো না কে আমার দোকানের বিস্কুট চুরি করেছে। তাই পাশের বাড়ির লাল রাবিট তোর বিস্কুটের দোকানে গিয়ে বিস্কুট নিয়ে এসেছে। বলো কি? দাঁড়াও, আমি ওদের বাড়িতে যাচ্ছি। কি রে মনা, তুই বিস্কুট আনলি না? বিস্কুট খাবি বিস্কুট খাবি বলছিলিস। ও মামা, দোকান দেখি বন্ধ, তাই বিস্কুট পাইনি। ও ঠিক আছে, তাহলে আর কি, তোর কপালটাই খারাপ, বিস্কুট খাবি বলছিলিস আর বিস্কুটও খেতে পারলি না। বাবা গো, ওই দোকানদার তো দেখি আসছে। ও মা, আমি গেলাম গো, আমি এখানে আর থাকবো না। এই কথা বলে লাল কচ্ছপ এখান থেকে চলে যায়। মেয়েটা যে কেন হঠাৎ করে চলে গেল কে জানে। আসুন দাদা আসুন, কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়েকে ডাক দাও। কেন দাদা, কি হয়েছে? ও আমার দোকানের বিস্কুট চুরি করেছে। সে কি বলছো গো দাদা? আমার মেয়ে এমন কাজ করতেই পারে না। অত শত কথা বাড়িয়ে লাভ নেই, তুমি তোমার মেয়েকে ডাক দাও, ডেকে জিজ্ঞাসা করো। কিরে মনা, তুই এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। হ্যাঁ ডাকো, তোমার মেয়েকে ডাকো। মানে বিস্কুট চুরি করেছিস? হ্যাঁ মা, আমি ভুল করেছি, আমি ওদের দোকানে বিস্কুট চুরি করেছি। দেখেছেন তো, আমি হিসু করতে গিয়েছিলাম আর আপনার মেয়ে এসে আমার দোকানের বিস্কুট নিয়ে গেছে।
কেন এরম করেছিস বল? আর করব না মা, আর আমি এরম কাজ করব না। মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। ঠিক আছে, আমি তাহলে এখন চলে গেলাম।